দিয়ে দিস আপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। ঝা ঝা ওইটা জিদনি। হে আল্লাহ আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন। আরেকটা দোয়া আছে একই সূরা তোহার। আচ্ছা ওইটা আমরা আস্তে আস্তে শিখব। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ রব্বিশ রহলি সদরি, হে আমার রব আমার সদর আমার বক্ষ প্রশস্ত করে দেন, মানে আমার বুকের সাহস বাড়ায় দেন। ওয়ায়াসসিরলি আমরি, আমার কাজকে সহজ করে দেন। এই কথাটা দোয়াটা শিখিয়ে দিয়েছিল মুসা আলাইহিস সালামকে। ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাইতে বলছে, সে কয় আমার সাহস বাড়ায় দেন, আমার কাজ এই যে আমি যে দাওয়াত দিব এখন মুসা ফেরাউন রে, আমার এই কাজটা সহজ করে দেন। আপনার নির্দেশ, আমর মানে কাজ, আমর মানে নির্দেশ। আল্লাহ আপনি যে নির্দেশ দিয়েছেন আমি যেন সেটা পালন করতে পারি, সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, লিসান মানে জিহ্বা, উকদাতাম মিন লিসানি, উকদাতা মানে আমার গিট যে জড়তা সেটা দূর করায় দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জড়তা দূর করে দেন। তারপরে ইয়াফকাহু কওলি, লোকজন যেন আমার কথা বুঝতে পারে। তো এটা আমরা দোয়া করব যাতে আমি বুঝাইলে আপনারা বুঝতে পারেন, আপনি যেই কাজ করবেন সেই কাজ যাতে মানুষরা যখন বলবেন বুঝতে পারে। হ্যাঁ আমি সবসময় এটা পড়ি, আল্লাহ তাদের বরকত। আমরা গত ক্লাসে এর আগে 3টা ক্লাস হয়েছে, তাই ওটার যে রিভিউ যে আগের কতটুকু মনে আছে। হরফ 29টা হরফ, আরবিতে আছে হরফ 29টা। একটা হরফে আমরা একটাকে আমরা বলি হরফ, এইটারে বলি হরফ, এগুলো হরফ। কিন্তু 3টা 4টা 5টা এগুলোর একসাথে বলে হুরুফ, বহুবচন। বহুবচন হলো হুরুফ। হুরুফ হুরুফ বহুবচন। আর এমনি বলে হরফ, হারফুন। এই হারফুন। যে আমরা এখন 29টা হরফ চিনি কিনা দেখেন, আল্লাহ কি সহজ করে দিছে। এই যে একটা রেখা, এটা একটা রেখা, আমি আর একটু সহজ করার জন্য বলতেছি। এই রেখাটারে ধরেন এইখান দিয়ে এই আংটা বানাইয়া এই আংটাটারে টাইনা উঠাইতেছি, এটারে উঠাইয়া দাঁড়া করাই দিলাম। এদিকে বললে ভালো হইতে মনে না। এই এই যে আংটাটা, এটা কি হয়েছে এখন? আলিফ। উচ্চারণ হবে আলিফ। আলিফ, টান টুন নাই। আলিফ 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 আলিফ। এই আংটা টাংটা এটাই দেখেন, 2টা মাথা যদি মিলাই দেই, এই ফোঁটাটারে বা এই ফোঁটাটারে উপরে উঠাই দিলে, এইটারে যদি 3টা দেই, হ্যাঁ সহজ করে দিছে। একটা জিনিসই আলিফ বা তাসা 4টা গেল গা,
এখন এইটা কি দেখেন তো, হামজা, হামজা, হামজা। এই কেন হামজা এইখানে? এটার এইবার লেখে কিন্তু এই যে হা, এই মিম, এই ঝা, হামজাতুন, এটা কিন্তু ঝা, এটা পরীক্ষার জন্য। যদি বলেন হামজা ভুল হবে, এটা কিন্তু ঝা। এই যে র এর পরে র, ঝ, হ্যাঁ, ঝা, ঝড়, ঝড়। একটা হলো জ্বর, আমার জ্বর আসছে, ওই জ্বর হয়েছে জিম। হ্যাঁ, এটা হলো পরীক্ষার জ, জ শক্ত করে বলতে হয়, জ জ জ। আর এটা হলো এই যে ঝ, জ না, এই ঝ, হ্যাঁ ঝড়ের এই ঝ, ঝ, ঝিঝি ঝিঝি ঝিঝি, ঝিঝি পোকা যা, ঝি 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 ঝি, ওই ঝা। তাহলে এটা হামজা। তাহলে এই হামজা, এটা এইটা গাইন না কিন্তু, গইন, গইন। এই যে আলিফ দেখাইছিলাম, আলিফ দেখেন, এইটা দিয়েই কতগুলা হয়ে যেতেছে। এটা কি? কাফ, লাম, মিম কিন্তু অনেকভাবে লেখা যায়। হ্যাঁ, এটাও মিম, এটাও মিম। হ্যাঁ, যদি এরকমও লেখেন, এটাও মিম। এই যে মিম হয়ে গেল। আমি যদি, হ্যাঁ, নুন, সদ, দ, এইটাও যদি উঠাই দিই, ফা। একটা দিয়েই আল্লাহ সব 29টা কিন্তু এইভাবে হয়ে যেতেছে। হামজা তো আগেই দেখাইলাম। ওই যে আলিফ দেখাইছিলাম, এইটা প্যাড বানাই দেন একটা, এই তার মানে হরফ মোটামুটি সবাই চিনেন, অক্ষরের সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, ওইটা মাখরাজ আবার পড়াবো। মাখরাজ তো শেষ করে দিয়েছিলাম, একটু কঠিন, এটা আরও সহজ করে দিব। এখন কোরআনে তো হরফগুলো একটা আলাদা আলাদা নাই, কোনোটা আছে দুইটা একসাথে, কোনোটা 3টা 4টা 5টা, অনেক বড় বড় অক্ষর আছে, যাতে দেখেই পড়তে পারেন। হরফ চিনলে তো পড়াই যাবে। জবরজের পেশ ছাড়া, জবরজের পেশ যেহেতু এখনও হরকত পড়াই নেই, প্রথম ক্লাসে হরফ 29টা হরফ। এখন মুরাক্কাব, মুরাক্কাব বলে সংযুক্ত, বাংলা বলে সংযুক্ত, আরবিতে বলে মুরাক্কাব। মুরাক্কাব মানে সংযুক্ত। এখন যদি দুই হরফে যদি আমরা সংযুক্ত করি, হরফ শুরুর হরফটা একদম শেষে হয় পূর্ণরূপ, দেখাইছিলাম তো শেষে। শুরুতে যেটা আসবে, শুরুতে যদি আমি এই যে ধরেন আমি এই বা হইল পূর্ণরূপ, কিন্তু শুরুতে এটার ডাইনে তো আর কোনো, ডান দিক থেকে আমরা লিখি, তার মানে ডাইনে আর কোনো হরফ নাই, শুরু মানে। আর শেষে ধরেন এই বা শেষে থাকা মানে তার ডান দিকে অনেক হরফ যুক্ত হইয়া শেষ হয়েছে সে, তাহলে যুক্ত হইলে এখানে একটা হাত থাকবে, যে তার এখানে তো আরও ইয়াস, এখানে একটা হাত তার থাকবে।
শুরুতে কিন্তু হাত নাই। আর এগুলা যখন সংযুক্ত হবে সবগুলার শুরুতে সংক্ষিপ্ত রূপ হয়, রূপ চেঞ্জ হয়। 29টার মধ্যে 22টা হরফ তার রূপ চেঞ্জ করে। বাইশটি হরফের রূপ পরিবর্তিত হয়। বাইশটা হরফের রূপ, তাহলে আর 7টা বাকি থাকে। আগে 7টা লিখে দেয় যেগুলোর রূপ পরিবর্তন হয় না, তাহলে 22টা আমি দেখাবো। তাহলে 7টা থাকে না, এই 7টার হরফের মধ্যে শুধু হামজা কারো সাথে যুক্ত হয় না। 7টা হরফের মধ্যে এই হামজা কারো সাথে যুক্ত হবে না, মুরাক্কাব হবে না। না, এটার কোনো পরিবর্তন নাই, এটা একলা আসবে, একাই আসবে। তাহলে আর যে 6টা আছে সেটা হলো আলিফ, এটার রূপ এরকমই থাকে, দাল, জাল, আলিফ, দাল, জাল, রজা, ওয়াও, এই হলো 6টা। এই 6টা সব সময়, এই 6টা শুধু ডান দিকে যুক্ত হবে, বামে কোনোদিন যুক্ত হবে না। এই জন্য দেখবেন এই দাল, জাল, রজা আসলে ওদিকে কিন্তু গ্যাপ থাকে। আমি উদাহরণ দিলে বুঝবেন। মুছে বলেই না, এই 6টা হরফ উপরে লিখি। বামে কোনো হরফের সাথে যুক্ত হবে না, বামে, ডান, আমার হাতের ডান আর কি, আর বামে কোনো সময় যুক্ত হবে না। যেমন এই যে ওই 6টার মধ্যে আমি কি বলছিলাম, আলিফ, আলিফ যখন কোনো কিছু নাই তখন আলিফ, এর উপরে জের জবর পেশ না আসা পর্যন্ত এটা আলিফ, জের জবর পেশ যাই আসুক তখন এটারে আর আলিফ বলা যাবে না, হামজা। তাহলে এই যে আলিফ, তারপরে দাল, জাল, র, ঝা, ওয়াও, এই 6টা হরফ বামে খালি থাকবে, বামে খালি। তার মানে এই আলিফ যদি আমি এখন এই যে সংযুক্ত করব, এই আলিফ আর তা আছে, আলিফ আর তা, এখন এটারে কোনোভাবেই আপনি সংযুক্ত এরকম করে করতে পারবেন? জের জবর দিলাম না আমি, তাহলে কি হইলো, লাম আর তা, বুঝছেন তো এটা না? কিন্তু আমি যদি এরকম করে দেই, এই যে তাটারে আমি এখন নিয়ে গেলাম, দেখেন এই যে তা আর এই আলিফ, আলিফ যুক্ত হইতেছে বামে, ডাইনে, এই যে আলিফ, আলিফ যুক্ত, এই যে তা, বুঝছেন নাকি? এটা এই আলিফটা যুক্ত হবে, এই হাত তার ডাইন দিকে থাকতে হবে। এই জন্য কোরআনে দেখবেন অনেক সময়, হ্যাঁ হ্যাঁ, বুঝছেন এটা? লাম কিন্তু দুই দিকেই থাকবে, নামের সমস্যা নাই, কিন্তু আলিফ নাইলে অনেক সময় শব্দের মাঝখানে যদি এটা থাকে মনে হবে এটা আলিফ, শব্দের মাঝখানে যদি এরকম থাকে খালি দুই পাশে 2টা শব্দ তখন মনে হবে এটা আলিফ।
তার মানে এই যে এটা যখন এরকম হয়েছে, আমি যদি এখানে এখন একটা ফোঁটা দেই নুন আলিফ, এই যে দেখবেন এখন আপনারা যারা জানেন, আমি জের জবর তো পড়াই নেই, নুন আলিফ জবর না, এইটা বা আলিফ জবর বা, এটা তা আলিফ জবর তা, এক আলিফ টান হবে, জবরের পরে খালি আলিফ মদের হরফ, এটা পরে পড়াবো, এক আলিফ টাইন না পড়তে হয় এটা। হ্যাঁ, তার মানে এটা শুধু ডান দিকে যুক্ত হবে আলিফ, বামে যুক্ত হবে না। এইটা গেল দাল, এই যে দাল আর লাম, আমি যদি এটা যুক্ত করতে যাই কি করব? দাল আর লাম যুক্ত হবে, দেখবেন কোনো জায়গায় এরকম লেখা নাই। যদি দালের পরে লাম থাকে ওইখানে গ্যাপ থাকবে, কোনো যোগ নাই, এই জন্য এটা থাকে না এরকম, বরং এরকম থাকতে পারে লাম আর দাল। ওয়ালাদুন, এই যাক জের জবর পেশ পড়াই নেই, এই জন্য আমি দিলাম না এটা। হ্যাঁ, এই ওয়ালাদুন মানে ছেলে, সন্তান, ওয়ালাদুন। লামের দাল ডান দিকে বামে যুক্ত হবে না, এই দেখেন ডাইনে যুক্ত হয়েছে, কিন্তু এই যে দাল যুক্ত হইলে কি হয়, একটা হাত থাকে, এই যে এরকম দেখাইছিলাম না ওদিন, এই জায়গায় এখন লামটা যুক্ত হয়েছে এই সাইড। আবার এদিকে কিন্তু ওয়াও চলে গেল, ওয়াও কিন্তু এই যে বামে সংযুক্ত হবে না, বামে দেন গ্যাপ, ওয়ালাদুন লিখলেও বামে গ্যাপ, এইখানে আরেকটা যুক্ত হবে, এইখানে ধরেন মিম যুক্ত হয়ে গেল, মাওলাদুন, ঠিক আছে। ওয়াও কিন্তু আপনার যুক্ত হয়ে গেল ডাইনে, এই যে জাল, জালেরটাও একই, আমার এদিকে যাইতে হইতেছে আর কি, এই যে জাল, হ্যাঁ কেন আমার উল্টো হয়ে যেতেছে লেখা, জান না বাঁকা হয়ে যায় না, আমার তো লেখা আসতেছে এদিক দিয়ে। হ্যাঁ, এই দেখেন এই যে জাল, জাল আর এটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, তখন সুবিধা হয় আর কি। এই যে তাহলে পুরো পরিষ্কার দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন জাল আর কফ, জাল আর কাফ, এইটা কিন্তু কোনো সময় মিলবে না, কারণ কাফের এখানে হাত আছে, কিন্তু কিন্তু এর মিলান যাবে না, কিন্তু কাফ কিন্তু মিলে, কিন্তু জাল মিলবে না। তাহলে এটারে কিভাবে করা যায়? কাবজাল, কাজজাবা, মিথ্যাবাদী। আমি যদি এখন এই যেহেতু জের জবর পড়াইনি এই জন্য দিলাম না। কাজজাবা, কাজজাবা, এটা জয়ের উচ্চারণ কি জিহ্বার আগা এই দাঁতের সাথে লাগে, দা 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 দা, দ দাল থা, কাজজাবা, মিথ্যাবাদী। যে রটা রব্বি, হে আমার রব, দেখেন হ্যাঁ, ওই যে ওইখানেই তো পাইছেন রব, কোনো সময় মিলবে না, বামে কোনোদিন রয়টা মিল পাইবেন না রব্বি, কিন্তু ডাইনে সে মিলবে। যেমন আপনি তো পারেন দেখা যায় তাড়াতাড়ি। এই যে দেখেন এটা কি কি আছে অক্ষর, এটা বলেন না, এখন আলিফ, আমি জের জবর দেই নাই, কি কি আছে এটা কি, তারপরে এটা না, নুন। তার মানে এই দেখেন রটা লামের সাথে যুক্ত হয়েছে, এই যে র,
এই তার হাত, এটার সাথে লাম যুক্ত হয়েছে যে। আর আলিফ তো যুক্ত হয় না, আলিফ যুক্ত হয় ডাইনে। আলিফ লাম র, অনেক ইয়াতে আছে না আলিফ লাম র, সূরা ইব্রাহিমের প্রথমেই তা আলিফ লাম র র। আর এটা যদি আমি এখন ওই যে আপনি তো কইছেন আর রহমান, এই যে আর রহমান, মানে রটা দেখাইলাম, র যুক্ত হবে ডাইনে, বুঝছেন না? আলিফ ও এটা আবার অনেক পড়া, ওই পুরা হ্যাঁ হরফরে দুইটা ভাগে ভাগ করছে, হরফ 29টারে। একটা হলো চন্দ্রাক্ষর, মূল লেটার বলে চন্দ্রাক্ষর, চাঁদের সাথে মিলাইয়া চন্দ্রাক্ষর, সূর্যের সাথে মিলাইয়া সূর্যাক্ষর, চন্দ্রাক্ষর সূর্যাক্ষর, যেটারে বলে সান লেটার, মূল লেটার। সান মানে সূর্য, বুঝাই দিয়ে একটু সামান্য বুঝবে সবাই, এটা সহজ। যে সমস্ত হরফগুলো উচ্চারণ লামের উচ্চারণ হবে না, এখানে দেখেন লামের উচ্চারণ হয় নাই, আর 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 লামটা আসে নাই। আর রহমান র উচ্চারণটা ঠিক মতন হয়েছে, আর আর রহমান লামের উচ্চারণ হয় নাই, হ্যাঁ সেগুলো হয়েছে কি সূর্যাক্ষর। যেমন যদি আমি এখন এটা লিখি, আপনারা বলেন আল আল কমর, আল কমর, কমর মানে চাঁদ, চন্দ্রাক্ষর আসছে কেমনে দেখেন, এটা দিয়া আল কমর, কমর মানে চাঁদ। তাহলে আল কমর যদি হয়, এখন লামের উচ্চারণ হয়েছে, তার মানে চন্দ্রাক্ষরে লামের উচ্চারণ হবে। যেই সমস্ত হরফ উচ্চারণে মানে আলিফ লামের লাম উচ্চারণ হবে যুক্তাক্ষরে, সেটারে বলে চন্দ্রের অক্ষর, চন্দ্রাক্ষর। যেটাতে উচ্চারণ হবে না, লাম বাদ দেয়া পরের শব্দরে ধরবে। তারপর আমি আরেকটা জিনিস বলবো, এই যে এটা যে সূর্যাক্ষর, এই যে এটা বুঝছেন তো না? আর এই যে আলিফ লাম, আবার আরেকটা শামস, শামস মানে সূর্য। এই যে আমি এই দেখেন যদি আর শামস লেখি, লাম উচ্চারণ হইতেছে না কিন্তু, আর শামসু, এই যে শামস মানে সূর্য। দেখেন সূর্যটা যদি লেখছি আমি, সূর্যটি আলিফ লাম দিয়া তো টি টি নির্দিষ্ট। আর শামসু দেখেন এখানে লাম উচ্চারণ হয় নাই, সূর্যাক্ষর। মানে কেন হয়েছে আসলে আরেকটা গ্রামার আছে, কঠিন হয়েছে বলে জানতে চাইছে দেখে আমি বলি। এইখানে দেখেন তাসদিদ নাই লামের পরে, তাসদিদ, এই যে তাসদিদ দেখছেন, এখানেও তাসদিদ, এখানেও তাসদিদ, এটারে তাসদিদ বলে, 3 দাঁতওয়ালা। তাসদিদের আগে, তাসদিদের পূর্বে, তাসদিদের ডাইনে হরকত ছাড়া কোনো হরফ পড়া যাবে না। হ্যাঁ এই যে বুঝছেন। আবার কারণ কি, হ্যাঁ কারণ তাসদিদের পাওয়ার এত বেশি, তাসদিদরা আইসা ধরে ফেলবে। এই যে এখানে কিন্তু উচ্চারণ আসবে কি, যদি আপনি বানান করেন, আলিফ হামজা, হামজা র জবর আর, র জবর রা, র জবর র, আর র, এটা পরে আবার আসবে, এটা একটু কঠিন যেটা এখানে বলতেছিলাম। এই যে ঝা, র শেষ ঝা, মিজান বাড়ি দিয়া যা ধাইতেছি, ঝা, মিম, যার সাথে মিম মিশাইতে পারবেন, কোনো জায়গায় দেখবেন না যা আর মিম এরকম হয়েছে।
যা মিম যোগ হয়ই নাই, কিন্তু এই ডান দিকে কিন্তু যোগ হয়েছে। এই মিজান যদি লেখেন, জানো হ্যাঁ, এই মিমের সাথে কিন্তু যা আছে, এই যে যোগ হয়, যা আপনার ডাইনে যুক্ত হবে, বুঝছেন তো, ডান দিকে যুক্ত হবে। আর ওয়া তো দেখাই দিলাম, এই যে ওয়াও, এই যে লাম, এটা কোনোদিন যুক্ত হবে না। লাম, এই লাম আর ওয়াও, ওয়াও ওয়াও যুক্ত হবে এই ডাইনে, এই ডাইনে হাত সব। আর হামজার কোনো পরিবর্তন নাই। যেমন হামজার একটা উদাহরণ দেই, হামজা যে কোথাও যুক্ত হবে না, হামজা একা থাকবে। সে এসেছিল, সে এসেছিল, এই যা মানে সে এসেছিল, যা দেখেন যা, এটা কিন্তু একলাই। এখন এইখানে কিন্তু হয়নি আমার লেখাটা, কারণ এটা গ্রামার, পরে আসবো। জবরের পরে খালি আলিফ, এক আলিফ টাইনা পড়তে হয়, কিন্তু মদের হরফের পরে যদি হামজা আসে তাহলে এই মদের হরফের উপরে চার আলিফ টান। এটার নাম আছে, ওগুলার মদ 13 প্রকার, 12-13 প্রকার পরে বলবো। হ্যাঁ, এটার বলে মধ্যে মুত্তাসিল। হ্যাঁ, যদি এখানে এটা না এসে লম্বা হামজা আসতো, লম্বা হামজা আসতো, তাহলে 3 আলিফ টান, ওইটা মধ্যে মুনফাসিল। এগুলো পরে, এগুলা দেখাইছি। হামজা সবসময় এরকমই আসবে। যেমন এই যে দেখেন, আর হামজা যেই অক্ষরের উপরে আসুক, যদি দেখেন আপনার এখানে সিন আছে, সিনের উপরে বইতে লেখা হামজা, ধরেন এখানে বা এর সাথে সিন, বা আর সিন, বা জবর আর সিনের উপরে এইরকম, বাস, তখন সিনের উচ্চারণ আসবে না, কিন্তু হামজার উচ্চারণ করতে হবে। হামজা থাকলে যেই হরফের উপরে আছে এই হরফ বাতিল। যা আমি উদাহরণ দিলে বুঝবেন। এই দেখেন কি উচ্চারণ করতেছেন। আসলে কি আমরা আগেগুলো অক্ষরগুলো বাংলা ঠিক চাইলে কিন্তু এই জায়গাটা মানে কঠিন সংখ্যাটা চলে যেতেছে। আগে পুরো নতুন মানে সংখ্যাগুলো কোনটা আগেগুলো আগে কত হইলো মানে এটা মনে হয় এটা লাস্টে দিকে চলে যাইতেছে না, এখন তো লাস্টে যাইতেছি না। আমি এই কঠিন লাগতেছে। ও মানে হরফেরটাই বলতেছি, ওই যে ডাইনে যুক্ত, কারণ এখন তো যুক্ত, এই যে যুক্তটা পড়াইতেছি। হ্যাঁ, এই দেখেন এটা কি, এটা এটা এইটা এইটা, এখন বলেন তো আবার। নুন সিন নাই তো, ঠিক আছে। এখন দেখেন, যদি আমি এই যে পড়াই নেই দেখে আমি বলতেছি, এই তার মানে আপনি এখানে কিন্তু বানান করলে মিম হামজা পেশ, ওয়াও বাতিল, ওয়াইয়ের উপরে হামজা আসছে, ওয়াও বলা যাবে না। মিম হামজা পেশ মো, যদি এরকম হইতো মু টান হইতো, এক পেশের পরে যজমালা এক আলিফ টানিয়া পড়িতে মদের হরফ মু মিনিন, তখন কিন্তু মু এখন হচ্ছে ম। বুঝছেন হামজাটা? আমি ওইটাই দেখাইলাম। হামজা কোথাও যুক্ত হবে না, হামজা নিজে একরকম যেমনি আছে তেমনি থাকবে, অপরিবর্তিত। এই ওয়ার উপরে হামজা আসছে মু মিনিন। হ্যাঁ, বিশ্বাসীরা। তাহলে আমার এই যে 6টা হরফ শুধুমাত্র ডান দিকের হরফের সাথে যুক্ত হবে, বামে যুক্ত, বারবার বলতে হবে। 6টা হরফ কি কি? হ্যাঁ, আর বলেন। আলিফ, দাল, হ্যাঁ ডাইনে যুক্ত হবে, বামে যুক্ত হবে না। হামজা একেবারে আলাদা, এটা ডাইনে বামে কারোর সাথে যুক্ত হবে না, এটা নিজেই যুক্ত থাকে একা।
তাহলে 22টা যে যুক্ত হবে, এই 22টা, বাকি 22টা ডাইনে বামে সবগুলোর সাথে যুক্ত হবে, এবং যুক্ত হওয়ার সময় প্রথম অক্ষরটা হবে একটু সংক্ষিপ্ত। এই যে দেখেন, আমি দেখাইতেছি। এগুলো যখন প্রথমে আসবে তার সংক্ষিপ্ত রূপ আসবে। এই যে এইটা কিন্তু বা। এই এখন কতগুলা গেছে গা? তাহলে সব তো সংক্ষিপ্ত রূপ, আপনি বুঝছেন না? এই আর এগুলার যেহেতু ডাইনে বামে যেহেতু ডাইনে বামে শব্দ যুক্ত হবে, এখন দেখেন এই দিয়ে আমি ডাইনে বামে দিয়ে দিছি। এটা কি? এইটা এখন 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 বোঝা যাইতেছে সা সা সা। তার মানে একটা খালি মাঝখানে আপনার দুই দিকে বাহু থাকবে। শুরুর ডাইনে কোনো বাহু থাকবে না। এখন যদি আমি এখানে হ্যাঁ, এখন আপনি বলেন আমার এটা কি লিখছি? তা আমি এখন এই তিনটা এখন যদি মিশাই, এই কফের সংক্ষিপ্ত রূপ, আমি সংক্ষিপ্ত রূপ এই যে দিলাম, ঠিক আছে? কফ, এটা কফ না? এখন এখানে আমি এই দেখেন বড় করে দেখাই, দেখা যায় না মনে না? কফ, এই যে বাহু, কারণ এটা শুরুর ওদিকে বাহু থাকবে না, বামের দিকে আসতেছে। এখন মিমটারে এখানে বসান। হ্যাঁ, এই যে আরেকটা বাহু দিলাম, কারণ এটা যোগ হবে পরে, জের জবর পরে। এখন খালি চিনেন কিনা দেখেন, কফ মিম র, ঠিক আছে? যারা পারে এগুলিকে তো সহজ, যারা না পারে এগুলিকে কি আচ্ছা দেখি ফরিদ ভাই বলেন তো এটা কি? এই তো ফার্স্ট করে, আলহামদুলিল্লাহ। এটা এটা এই যে এটা এদিকে দিলাম কেন? এটা মাঝখানে দুই দিকে বাহু, এটা শেষ। এই যে লেজ হয়ে গেল আমার ডাইনে, এটা বামে, এটা শুরু। আমি যদি তিনটারে এখন একসাথে যোগ করি, কোরআন শরীফে যেভাবে আসবে, এটা নুন, এটা লাম। ঠিক আছে, হ্যাঁ এইবার বলেন আবার এটা। ফোটা দেখেই তো চেঞ্জ করে ফেলবেন। হ্যাঁ, ধরেন আরো ছোট দিলাম আর নুন, সদ, এইখানে ওই দিকেও বাহু যাবে। এটা ঠিক আছে, ওদিকে একটা বাহু। তাহলে মিশিয়ে ফেললে কি হবে?
এরকম দৃশ্য। নাসর সাহায্যকারী। হ্যাঁ, আপনি সবই চিনবেন। এই যে এইটা আইন, হামজা কিন্তু এই, হ্যাঁ আইন। এটা যদি আমি এখন লিখি এরকম, এটা দিয়ে আমি এলম বানাইতে পারি, এলম জ্ঞান। যাক পরে ওইটা বানানোটা পরে। আইন লাম মিম, তো কোরআন শরীফে কিন্তু এরকমই আছে। হ্যাঁ সেটাই তো। এটা বা এটা ইয়া, দুই দিকে বাহু। ইয়া তাহলে এটা আমার মিশাইলে কি হবে? তিনটা একসাথে। বায়াতা, বাইতুন বাসা, বাইতুন মানে ঘর। যদি আমি এখন জের জবর দিই তো পড়াই নেই, বুঝছেন না? জের জবর দেই নেই। এখন বড় একটা দিই, দেখবেন এটাও চিনেন। ঠিক আছে, এই জন্য যখন ভিতরের অক্ষর শুরু, এইখানে বাহু গোল আর করে না, এটার সাথে তো যোগ হবে। এটা কি লাম? দুই দিকেই যাইতেছে। ঠিক আছে, তাহলে কি হলো? লাম ত ইয়াফা। এটা কি? ত, তো না কিন্তু ত, ত, ত এই, আর এটা ফা। এই যে এখানে বাহু যোগ হবে। যদি একসাথে লিখি এখন কি হবে? এই যে লামের এইটা যোগ হয়েছে এই যে এটার সাথে, ঠিক আছে? এই যে এটার মাথা বাড়িয়েছিল, এখন এইটার মাথার মধ্যে এইটার যোগ হবে এই যে, ঠিক আছে? এই তিনটারে আমি আনছি। এই যে এখন ফা, এই যে ফায়ের এটার সাথে এটা যোগ, এই যে ফা। কি এই যে আপনি পারছেন, লতিফুন সূক্ষ্মদর্শী, আল্লাহর নামে একটা, আল্লাহর একটা নাম। যে জবরদস্তি আমি এখন দেই নাই, চারটাও পড়ে ফেলছেন। এই যে এইটা, এটা কিন্তু কি জানেন? কাফ, হামজা খান। এখন এটা যখন লেখার মধ্যে আসে, লেখার মধ্যে আসলে কিন্তু এটা পড়ে যায়, প্যাট ট্যাট থাকে না। এইটাই তখন কিন্তু এই যে আমরা অনেক সময় অক্ষরের মধ্যে লিখি, এটা কিন্তু কাফ। হামজা কিন্তু এরকম ছোট্ট, হ্যাঁ এটা কাফ। আবার এটারে ডিজাইন করে এমনিও লেখে কাফ, এই চিহ্নটাই কিন্তু। হ্যাঁ, তা শুরুর, এই যে শুরুর, শুরুর কাফ। এদিকে আমার বাহু নাই কিন্তু, কারণ শুরু এই যে এখান দিয়ে যোগ হবে এই। আর সহজ যেটা দেখাইতেছি এই, এটা কিন্তু হা,
এই যে দুই দিকে বাহু, ঠিক আছে, দেখবেন লেখার মধ্যে এরকম আসে হা, হ্যাঁ, আবার এরকমও আসে হা, আবার এরকম হা, হ্যাঁ, হায়ের অনেকগুলা রূপ। মাঝখানেরটা হা, এই সহজভাবে লেখার বুদ্ধি, দুই দিকে বাহু। ইয়া ফরিদ ভাই, ফরিদ ভাই তো কইলো আইন, চিনে তো চাও, হ্যাঁ, ফরিদ ভাই দেখেছে আইন। এই যে দুই বাহু, সদ, তাহলে কি তো এটা যদি আমরা লিখি সূরা মরিয়মের 1 নম্বর আয়াত, হ্যাঁ এটাই লাগবে, এটার পরেই কিন্তু কোরআন। ওই যে অনেকেই বলে দেখবেন 1 ঘন্টায় কোরআন শিক্ষা, এই যে 4টা ক্লাস, এরপরে এটা কিন্তু পাতা খুললে এখন এটাই খালি জের জবর বসাবেন। কাফ হা ইয়া আইন সদ। এখন দেখেন তো, এই এই আমি কাফ লিখলাম, দেখবেন এখন বইতে এরকম। একদম শেষে যায় এর পূর্ণ রূপ আসে। জের জবর আর দেই নেই, এটা একদম 19 নম্বর সূরা মারিয়ামের প্রথম আয়াত। যে ওদিন বলছিলাম না আলিফ লাম মিম 2 অক্ষর, ইয়াসিন 2 অক্ষর, এটা 1 অক্ষর 2 অক্ষর 3 অক্ষর 4 অক্ষর 5 অক্ষর, 29টা সূরার 29টা জায়গায় এরকম আছে। যেমন সূরা নুন 68 নম্বর কলমের মধ্যে আছে নুন 4 আলিফ টান, হ্যাঁ, এখানেও কিন্তু কাফ হা ইয়া এরকম আছে, এরকম। এখানে কঠিন হইবে, এটা হলো 4 আলিফ টানের চিহ্ন। কাফ হা ইয়া আইন সাদ, এগুলো সব এক একটা বিচ্ছিন্ন হরফ, জবরজের পেশ কিচ্ছু নাই। ছোট্ট একটা দিই কমন, যেটা এটা দেখেন তো, শুরুর সিন, শুরুর সিন যদি মাঝখানে সিন দিতাম, দুই দিকে বাহু, এটা শুরুর সিন। না সদ কেমন দেখছেন না, মিম, এই যে মিম, এই অথবা অথবা মিম, এটা বুঝতে পারবেন বেশি। এই 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 কি হয়, সিন লাম মিম যদি একসাথে লিখি, সালামুন, সালামুন সিলমুন, ঠিক আছে, হ্যাঁ এরকম। এইগুলাই তো কোরআন শরীফে ভরা, আর তো কিছু নাই। এই 29টা হরফ জানলে, এমনকি পরেরটায় যাবো, এটা এটা বুঝছেন সবাই, হ্যাঁ, সব হরফ চিনেন। কঠিন হরফ দিলে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেটাই তো,
গয়নিয়া গয়নিয়া বোর্ডটাকে ওই পাশে লাগাইলে ভালো হতো। হ্যাঁ 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 ভাই আর সেকেন্ড পরে তাহলে করে কথা বলতে পুরো 10 মিনিট বড় বড় হয়ে যায়। হ্যাঁ বড় বড় হ্যাঁ পরে থেকে আমরা ওইদিকেই বসে আমরা পুরো এরিয়া রক মাথায় করে সবাই পরে তো তাহলে কিরকম হবে এটা? নন এখন এই যে মিশবে না কিন্তু, মিশাই দিবেন না, তাহলে আমার হবে এখন হ্যাঁ হ্যাঁ ওই তো ঠিক, ওনারটাই ঠিক আছে, বুঝা ঠিক আছে না? এটা যেন কারো ভুল না হয়। এখন দেখেন হ্যাঁ এই যে এবার দেখেন, এই তো আলহামদুলিল্লাহ। তাহলে আমি যদি এখন সব একসাথে নিয়ে আসি, দুইটা লাম, একটা লাম দুইটা লাম, এই যে হা, আলিফ লাম লাম হা, আল্লাহ। যদি জবর জের বসাই দেই, বুঝছেন না? এই জন্যই কয় আল্লাহর লাম, কিন্তু এইটা লামের আগে খাড়া জবর, লামের আগে জবর, লামের ডাইনে জবর যদি হয়, অথবা ডাইনে যদি আল্লাহর লামের ডাইনে জবর অথবা ডাইনে পেশ, লামে আল্লাহ মোটা, ওই শব্দটা মোটা করে পড়তে আল্লাহ। আর যদি জের থাকে, এটা লামে আল্লাহ, এটা আমি বলতেছি এই যে এই লামটা, এইটা হলো আল্লাহর লাম, এটা তো আলিফ, এটা লাম, এই লামে আল্লাহ, এটার বলে লামে আল্লাহ। এটা মানে আল্লাহর লাম, আল্লাহর লামের ডাইনে জবর অথবা আল্লাহর নামের ডাইনে যদি পেশ থাকতো, তাহলে এই আল্লাহ শব্দটা, এটা আল্লাহ বলবো না আমরা, আল্লাহ, তখন বলবো আল্লাহ। আলিফ তো এইটার সাথে সংযুক্ত অক্ষর না, হ্যাঁ একদিকে সংযুক্ত না, না না, আলিফ তো কোনো সময় যুক্ত হবে না, জবর আছে যে, হামজা জবর, হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা লাম একসাথে যুক্ত হয়েছে, কিন্তু লামে আল্লাহ, এটা তাসদিদ যুক্ত লাম, হামজা লাম জবর, এই লামটা কাজে আসতেছে না। ওই যে বলছি তাসদিদের ডাইনে যেই হরকত ছাড়া হরফ পড়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হবে আল্লাহ। আর যদি এখানে জের থাকতো, এটা যেমন এই যে লামে আল্লাহ, তো এটা লামে আল্লাহর ডাইনে জের, লামে আল্লাহ ডাইনে জের, লামে আল্লাহ পাতলা, পাতলা করে পড়তে হবে। লিল্লাহি, লিল্লাহি বলা যাবে না, লিল্লাহি, তখন পড়তে হবে এইরকম, লিল্লাহি, কয় না লিল্লা বোর্ডিং, হ্যাঁ হ্যাঁ পুরো জান্নাত। হাদিস তো পরিষ্কার, যে কোরআন শিক্ষার জন্য ঘর থেকে বাইর হইল, যে কোরআন শিক্ষার জন্য ঘর থেকে বাইর হইল, বাস আর কিছু না, এবং রাস্তায় যদি মারা যায়, তলেবে এলেম হয়ে মারা গেল, হ্যাঁ জান্নাতের, না সব, যে এলেম শিক্ষার জন্য ঘর থেকে বাইর হইল, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন।
এইটা দেখেন তো লম্বাটা। আলিফ লাম আলিফ লাম হা আলিফ লাম হা মিম দাল দাল হামজু দেখলেই চিনা যাবে, দেখলেই চিনতে পারবে। হ্যাঁ এই যে সুন্দর দেখছেন। আলিফ লাম জের জবর দিলে হামজু হ্যাঁ এই তো। আলিফ লাম আলহামদুলিল্লাহ, তো বড়টাই তো শিখ জানতেছেন। তাহলে মনে হয় চিনবেন সব না? হ্যাঁ তাহলে হরফ কিন্তু শেষ। হ্যাঁ হ্যাঁ হয় নাই তো, জ রয়েছে। আচ্ছা আচ্ছা জ জ জ লাম মিম ওয়াও নুন হাত কোথায় দিছি দেখছেন তো, সবগুলার কিন্তু ডান দিকে। এটা শুরু, এই জন্য ডাইনে না, এটার বামে আসতেছে। কারণ যেটা শেষ সেটার তো আর দিকে হবে না, সব ডাইনে। তাহলে একসাথে মিশালে কি হবে? অক্ষরই বলেন। এই জালামুন জালামুন আমি যদি এখন বসাই, আপনারা তো অনেকে পারেন দেখি। জালিমুনা মানে তারা সবাই জালেম। ঠিক আছে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওইটা আমি বলে দিই। যখন আপনি থামবেন, এই যে থামলেন না, এটা ওয়াকফর চিহ্ন। ওয়াকফ, ওয়াকফ বলে থামারে আরবিতে। যখন যেটাতে থামবেন সেই হরফের মধ্যে, সেই হরফের উপরে জবর থাক, জের থাক, পেশ থাক, যা মন চাই তাই থাক, ওইখানে আপনি মনে মনে সাকিন ধরবেন। সাকিন মানে জজম, এটার আরেক নাম সাকিন। বুঝছেন তো? ছিল কিন্তু এইটা, ধরেন এইটা আছে অথবা এইটা আছে অথবা পেশ আছে, যাই থাকুক, থামলে আপনি কিন্তু জলে মুনা বলবেন না, জলে মুনি বলবেন না, হ্যাঁ জলে মুনু বলবেন না, জলে মুন, জলে মুন। হ্যাঁ হ্যাঁ, সাকিন দিয়া পড়তে হবে, জজম দিয়া পড়তে হবে। এখন আমি আরো বড় একটা দিতেছি। ইয়া এটা আপনি বুঝছেন মনে হয়। হ্যাঁ, তাহলে কি হবে?
হ্যাঁ আমি একসাথ করতেছি এই ইয়া ইয়া এই যে দুইটা কাফ হ্যাঁ দুইটা কাফরে তাসদিদ দিলে তাসদিদ মানে যেই হরফের উপর তাসদিদ সেটা দুইবার উচ্চারিত হবে এত বড়টাই সবাই চিনছে তার দেখি হ্যাঁ 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 ইয়াতাফাক্কারুন তাতাফাক্কারুন ইয়াতাফাক্কারুন পরে কম ভুলে গেছি তাতাফাক্কারুন ইয়াতাফাক্কারুন তাতাফাক্কারুন হ্যাঁ আচ্ছা আরেকটা সবচেয়ে আরেকটা বড় আছে হ্যাঁ দেখছেন এটা কি এটা এই যে আপনি তাড়াতাড়ি বুঝতে পারেন এই মুনাফিকুন কপট বিশ্বাসী মুনাফিক যারা জের জবর তো পড়াই নেই মিম পেশ মু নুন জবর না মুনা ফাজের ফি মুনাফিক কফ পেশ কফ ওয়াও পেশ কু মুনাফিকু নুন জবর না মুনাফিকুনা এখন থামলে আমরা কি করবো এইটারে জজম ধরবো মুনাফিকুন এক আলিফ টানবো ওইটা পরে বুঝামো ওই যে পেশের পরে জজম আল্লাহ ওয়াও মদের হরফ এটা পরে বুঝছেন না ফরিদ ভাই এখন ঠিক আছে মুনাফিকুনা হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দিব আচ্ছা এই একটা শেষ হ্যাঁ সবই তো দেন সহজ সিস্টেমে এইগুলো হলো সহজ সিস্টেম তাহলে কি হয়েছে এটা এই যে আমি এটারে কিন্তু এটারে এখানে আনছি এটারে এখানে আনছি এই লামটারে এখানে আনছি মিমটারে এখানে এই যে ওয়াও এই যে নুন ওইটাই লেখছি কিন্তু মানে কোরআনে তো মিশা থাকবে এই যে বাহুর সাথে মিশবে এই যে এই বাহুর সাথে এটা মিশছে দেখেন এই যে বাহু এটার বাহু এই লামের এই গোড়াটা মিশতে যায় এখানে মিমেরটা যায় মিশছে ওয়াও এই দেখেন ওয়াও কিন্তু মিশে নাই হ্যাঁ এই মুসলিম সবাই তারা সবাই মুসলিম
তাহলে আমরা একটু ই করে করাই দিয়েছি যে ও। তাহলে সুন্দর হবে। মিম সিন পেশ মুস, লাম জের লি মুসলি, মিম ওয়াও পেশ মু, নুন জবর না মুসলিমুনা। ঠিক আছে, ওইটা ওই যে এখন হরকত দিব যে এটা পড়াই নাই তো, ওইটাতে যাই নাই। এই যে এরপরেরটাই হলো হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, তখন ওই বা জবর বা, বা জের বি, বা পেশ ভু, বা বি, তখন এইটা চলে আসবে। দিমু এটা না শেষ। আচ্ছা ও হ্যাঁ 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 আচ্ছা, এই তফসির শুক্রবারে।